হ্যালো ভিউয়ার্স, জ্যাকার প্রোগ্রামিং স্মল সলিউশন এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। তো আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো এক পার্টে অর্থাৎ ওয়ান পার্ট দ্বারা কিভাবে স্কার্ট ডিজাইন তৈরি করা হয়, তো একটি স্কার্ট ডিজাইন তৈরি করে আমি দেখাচ্ছি। অনলি ওয়ান পার্ট। তো প্রথমে একটি সিম্পল প্যাটার্ন নিয়ে নেবেন, অথবা আপনাদের চার্ট অনুযায়ী আপনারা শেপ নেবেন। তো আমি একটি প্যাটার্ন নিয়ে জাস্ট আপনাদের একটি ধারণা দিচ্ছি কিভাবে এক পার্ট দ্বারা স্কার্ট ডিজাইন তৈরি করা যায়। তো দেখুন, লেফট সাইডটাতে আমি একটি লক দিয়ে দিচ্ছি, হাফ ক্রোশের পরপর 2 নিডেল রিভার্স এবং ফ্রন্ট জার্সি, এবং সাইডে একটি নিডেল 1 বাই 1 সিস্টেম হাফ ক্রোশের পরপর একটি লক সিস্টেম দ্বারা তৈরি করে নিচ্ছি। তো এটা বটম সাইড, লেফট সাইড, এবং রাইট সাইড হবে টপ সাইড। তো দেখুন, আমি একটি গোরিং তৈরি করতেছি, কারণ টপ সাইডটাতে কসেস কম থাকবে এবং বটম সাইডটাতে কসেস বেশি থাকবে, সেজন্য আমি গোরিংটা টপ সাইডে অর্থাৎ রাইট সাইডে তৈরি করতেছি। বেসিক্যালি আমরা বুঝি যে গোরিং মানে কসেস কেটে দেওয়া, অর্থাৎ টোটাল বডিতে 50 কসেস রয়েছে, সেটাতে আমরা 5 কসেস, 10 কসেস অথবা 20 কসেস গোরিং তৈরি করব, অতএব ওই কসেসগুলা কেটে দেব। অতএব নিটিংটা এরকম সিস্টেম হবে, ওই জায়গাটা ধরে রেখে কসেস মারবে, অতএব ওই জায়গাটাতে নিটিং হবে না। তো এইভাবেই গোরিং তৈরি করা হয়। তো জাস্ট আমি একটি আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি, সেজন্য এটা কসেস নিডেলের কোনো সিকোয়েন্স নেই, আমি জাস্ট আমার মতো করেই তৈরি করতেছি। আপনারা হয়তো বলতে পারেন অনেকে যে ভাই, এটা কি এই যেভাবে আপনি ডিজাইনটা তৈরি করছেন, এই সেম টু সেম যদি আমি ডিজাইন তৈরি করি তাহলে কি আমার স্কার্ট ডিজাইনটা হয়ে যাবে? হয়ে যাবে। বিষয়টা আসলে আপনার মতো, আপনাদের মেজারমেন্ট অনুযায়ী অথবা আপনাদের যেরকম সিস্টেম আপনারা তৈরি করতে চান ওইভাবে হবে না। জাস্ট এটার মতো একটা সোয়াস আকারে হবে। তো এটা পুরোপুরি ওকে করতে হলে আপনার অবশ্যই একটি চার্ট মেকারের সহযোগিতা নিতে হবে, অথবা চার্ট ডিজাইনের সহযোগিতা নিতে হবে, কারণ এটা পুরোপুরি একটি সম্পূর্ণভাবে এটি ওকে করতে হলে আপনার অবশ্যই একটি মাপজোকের প্রয়োজন হয়। তো মেজারমেন্টের প্রয়োজন হয়, সেই মেজারমেন্টটা আপনার পুরো একুরেট আনার জন্য অবশ্যই আপনি চার্ট মেকারের হেল্প নেবেন। জাস্ট আমি একটি বেসিক ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের যে এই সিস্টেমে গোরিং করে টপ সাইডে স্কার্ট তৈরি করে নিতে পারেন, এবং বটম সাইড অর্থাৎ নিচের সাইডে আপনি লক আকারে অতএব ফ্রন্ট অ্যান্ড ব্যাক জার্সি দিয়ে এটি লক তৈরি করে দিতে পারেন। অতএব ওই জায়গাটা রাউন্ড আকারে হবে, আর প্রসেস কিছু কেটে গোরিং আকারে টপ সাইডে
অবশ্যই কসেস কমে যাবে। সেই ক্ষেত্রে উপর সাইডটা খুবই সুন্দরভাবে রাউন্ড হচ্ছে বা হবে। আপনি যে এইভাবেই আপনার কাজ করতে হবে বিষয়টা এমন নয়। আপনি চাইলে 2 পার্টে করতে পারেন, তখন ব্যাক এবং ফ্রন্ট দুটি পার্ট দ্বারা তৈরি হবে। আর এটা গোরিং আকারে অনলি 1 পার্ট দ্বারা তৈরি হবে। জাস্ট এতটুকুই পার্থক্য। তো আমি গোরিংয়ের নিডেলগুলো অবশ্যই বেশি করে নিচ্ছি, আরও কাছাকাছি নিয়ে যাচ্ছি বটম সাইডের। স্কার্ট তৈরি করার জন্য নিচের সাইডটাতে অবশ্যই কসেস বেশি থাকে এবং উপরে টপ সাইডটাতে কসেস কম থাকে, সেজন্য গোরিংটা ইউজ করা হচ্ছে। আর দুটি পার্টে করলে আপনার দুই পাশে ডাউন দিয়ে অতএব টপ সাইডে নিডেল কমানো হয়। এটা অবশ্যই বিপরীত সিস্টেম, এটা গোরিং আকারে হচ্ছে। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, দেখুন এভাবে কপি করে পুরা প্যাটার্নটা দিয়ে দিচ্ছি। দেখুন কসেস কমিয়ে দিচ্ছি টপ সাইডে। তো আমি নির্দিষ্ট একটি জায়গা দিয়ে লিঙ্কিং করার জন্য মার্ক করে দিচ্ছি টপ সাইডে। দেখুন আপনারা যেভাবে প্রতিনিয়ত মার্ক করে থাকেন একটি পয়েন্টার দিয়ে, তারপর নিডেলটি টেনে দিচ্ছেন। তো আমি ওইভাবেই নিডেল টেনে দিচ্ছি। জাস্ট এটা নিডেল ছেড়ে দিচ্ছি। তো আমি এটাকে কপি করে দিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসে স্কার্ট ডিজাইন তৈরি করতে পারেন। তো খুবই একটি সহজ এবং বেসিক স্কার্ট ডিজাইন তৈরি করতেছি। এই ডিজাইনটি আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। তো আমি পুরো বডিটাতে এক কথা ফ্রন্ট দাসি এবং এক কথা ব্যাক দাসি, অর্থাৎ যেটাকে আমরা লিং বলে থাকি ডিজাইন, কেউ বলে থাকে রিভার দাসি, যেভাবে এই স্ট্রাকচারটা চিনি না কেন কোনো সমস্যা নেই। তো সরি, আমার একটু ভুল হয়েছে। দেখেন 2 নম্বর কালার দিয়েছিলাম, এটা হবে 16 নম্বর মিসনিট। তো আমি 16 নম্বর মিসনিট দিয়ে দিলাম। তো এখন পুরা প্যাটার্নটাতে আমি এক কোসেস ফ্রন্ট এবং এক কোসেস ব্যাক দিয়ে কপি করে দিলাম। জাস্ট একটি ডিজাইন তৈরি। তো ভিউয়ার্স, আপনারা চাইলে সেম প্রসেসে স্কার্ট ডিজাইন তৈরি করতে পারেন, অথবা আপনাদের মতো করে স্কার্ট ডিজাইন তৈরি করতে পারেন। বিভিন্ন সিস্টেমে স্কার্ট ডিজাইন তৈরি করা যায়। একটি হলো এই গোরিং প্রসেসে, আরেকটি হলো ফ্রন্ট এবং ব্যাক পার্ট দুটি পার্ট দিয়ে অন্য একটি প্রসেসে। মূলত
কাজের সিস্টেম এবং কাজের ধারা বিভিন্নভাবে হয়ে থাকে, যে যেভাবে পারি, অথবা যখন যে ক্যাটাগরিতে ডিজাইন তৈরি করা প্রয়োজন হয় আমরা ওই প্রসেসটাই অ্যাপ্লাই করে থাকি। তো মূলত টপ সাইডে মেজারমেন্ট ছোট হয়ে থাকে এবং বটম সাইডের মেজারমেন্টটা বড় হয়ে থাকে, সেজন্য টপ সাইডে কোসেস কম লাগে। দুটি পার্ট দ্বারা করলে টপ সাইডের নিডেল কম লাগে, অতএব দুই সাইড থেকে মাইনাস করে উপরে নিডেল কমিয়ে দেওয়া হয়। তো এটা যেহেতু গোরিং সিস্টেম, সেজন্য গোরিং আকারে কোসেস কমিয়ে দিলাম। দুটি পার্ট আকারে হলে এটা নিডেল কমাতে হতো। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটি যোগ বিয়োগ করে কোসেসের একটি সিকোয়েন্স বুঝিয়ে দিচ্ছি। মূলত যে প্রসেসে চার্টটি তৈরি হয় সেই প্রসেসটা আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এক্সাম্পল হিসেবে আমরা একটি কোসেস নিডেল ধরতে পারি অথবা মেজারমেন্ট ধরতে পারি। সেই ক্ষেত্রে ধরুন বটম সাইডে 30 cm হবে এবং টপ সাইডে 15 cm হবে। তো 30 cm সমান সমান সরি 30 cm বটম সাইড অতএব আমরা আনুমানিক একটি হিসাব ধরে নিতে পারি 30 cm 200 কোসেস। পনেরো cm সরি টপ সাইড প্রথমে আমরা বটম সাইড 30 cm 200 কোসেস এবং টপ সাইড 15 cm অর্থাৎ 30 cm 200 কোসেস হলে 15 cm হবে অর্ধেক হলে হবে 100 কোসেস।
তো আমি এই মেজারমেন্টের হিসাবটা করার উদ্দেশ্য হচ্ছে আপনার মেজারমেন্ট যদি এরকম অর্ধেক কম বেশি হয় তাহলে আপনি সিস্টেমটা ইউজ করতে পারেন, অথবা আপনি একটি সিকোয়েন্সের মাধ্যমে সিস্টেমটা তৈরি করতে পারেন। 200 কোসেস মাইনাস 100 কোসেস, তার মানে বাকি 100 কোসেস থাকে। এই 100 কোসেস আপনার গোরিং হবে। 200 কোসেস মাইনাস 100 কোসেস তাহলে মাইনাস 100 কোসেস হয়। তো টপ সাইডে 100 কোসেস গোরিং হবে। তো আপনার মেজারমেন্ট যদি এরকম থাকে আপনার ডিজাইনের, তাহলে আপনি সেম প্রসেসে তৈরি করতে পারবেন। কেননা আপনার যদি মেজারমেন্ট 18 সিএম হতো টপ সাইড, তাহলে আপনি 18 অনুযায়ী ভাগ করে বের করে আপনি নিজেও চাইলে এই হিসাবটি বাইর করতে পারেন। তো গোরিংয়ে আমরা 100 কোসেস গোরিং করে দেব, অর্থাৎ টপ সাইডে 100 কোসেস কম হবে এবং বটম সাইডে 100 কোসেস বেশি হবে। সেক্ষেত্রে আপনার মেজারমেন্টটা অটোমেটিকলি আপ ডাউন হয়ে যাবে। অর্থাৎ সিম্পল একটি স্কার্ট ডিজাইন এই সেম প্রসেসে আপনি চাইলে তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আপনার মূল্যবান মতামতটি জানাবেন। যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে।